এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি। এবার সোনা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের চিত্র দেখুন। সোনা চোর কিভাবে সোনা চুরি করছে, সোনার চোরের কাণ্ড দেখে হতবাক সকলে। ওই সোনার দোকানেরই একটি কারিগর প্রথমে দোকানে ঢোকার পর কিভাবে ফিল্মি কায়দায় ওই চোর সোনাটি চুরি করেছে দেখুন। চোরের হাব ভাব বুঝতে পেরে প্রথমে ওই কর্মচারীর সঙ্গে জমিয়ে গল্প করছে, তারপর পকেটে ঢোকাচ্ছে সোনাটি। দেখুন ওই চোরের বাড়ি কোথায় সব বলছি আপনাদের। যে সোনাটি চুরি করেছে ওর বাড়ি দোকানদারের মালিকের একই গ্রামে। যে সোনা চুরি করেছে তার নাম নিমাই জানা, গ্রাম সিমলা পোস্ট কোরাসিয়া, থানা চন্দ্রকোনা, জেলা পশ্চিম মেদিনীপুর। সোনার দোকানের মালিক তাপস জানা পুরো বিষয়টা আমাদের ক্যামেরায় তিনি জানান। আমার দোকান তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। নিমাই জানা প্রায় 2 বছর ধরে আমার সোনার দোকানে কাজ করত। হঠাৎ একদিন ট্যুরে যাওয়ার ইচ্ছে হলো। ট্যুরে বেড়াতে যাওয়ার পর হঠাৎই পথে দুর্ঘটনার কবলে আমার স্ত্রী। ওই যে সোনাটি চুরি করেছে ওর স্ত্রী, ও যে সোনাটি চুরি করেছে ও নিজেও একসঙ্গে আমরা বেড়াতে গিয়েছিলাম। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম অবস্থায় আমার স্ত্রী হসপিটালে শয্যাশায়ী অবস্থায় ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমার সোনার দোকান থেকে প্রায় 100 গ্রাম সোনা চুরি করে নিয়ে পালিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। দোকানদার আক্ষেপের সাথে জানাই, ওকে অনেক বিশ্বাস করেছিলাম, ও যে এত বড় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তা আমি স্বপ্নেও জানি না। তিনি জানান যে এই সমস্ত চোরেদের কাজ কারবারের জন্য ভালো কারিগররা কাজ হারাচ্ছে, ভালো কারিগরকেও বিশ্বাস করা যাচ্ছে না। এই যে নিমাই জানা এর আগে অন্য একটি দোকানে চুরি করেছিল, এরপর আমাদের সর্বনাশ করে দিল। তাই প্রশাসনের কাছে অনুরোধ করছে, এইভাবে চুরি করে নিয়ে পালিয়ে গেলে আমরা কিভাবে এই সমস্ত দেনা পরিশোধ করব, কিভাবে ব্যবসা বাণিজ্য আমরা রাখতে পারবো। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্ত চোর এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানান তাপস জানা। সিসিটিভি ফুটেজের চিত্র দেখুন কিভাবে চুরি করছে ওই চোর, ওই দোকানের মালিক তাপস জানা। ঠিক কি বলছেন বিস্তারিত শুনুন, দেখুন ও চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন, সকলকে সাবধান করে দিন। দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভি। আমার নাম তাপস জানা। আমার বাড়ি পলাশচাবড়ি, সিমলা, চন্দ্রকোনা থানা, ডিস্ট্রিক্ট হচ্ছে মেদিনীপুর। আমি স্থায়ীভাবে এখন ভিন রাজ্যে তামিলনাড়ু কোয়েম্বাটুরে স্বর্ণ কাজের সঙ্গে যুক্ত। কারিগর নিয়ে কাজ, স্বর্ণশিল্পী ভাইদের নিয়ে আমি কাজ করি। বিগত 12 বছর ধরে কোয়েম্বাটুরে আছি। আমার দোকান থেকে একটি ছেলে সোনা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কারণটা বলছি। ছেলেটা আমার বাড়ির পাশাপাশি বাড়িতেই বাড়ি। যে ছেলেটা সোনা নিয়ে গেছে তার নাম হচ্ছে নিমাই জানা, পিতার নাম হচ্ছে বিমল জানা। ছেলেটি সোনা নিয়ে চলে গেছে একটু সুযোগের সন্ধানে ছিল, সুযোগ পায়নি। যাই হোক, আমি একবার আমি এখানে চুরি করে নিয়ে যাওয়ার কিছুদিন আগে ট্যুরে গিয়েছিলাম গাড়ি নিয়ে। আমার গাড়িটা পথ দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ির মধ্যে 4টা বাচ্চা ছিল, 2টো ফ্যামিলি ছিল। যে ছেলেটা সোনা নিয়ে গেছে ওর ফ্যামিলিও আমার গাড়ির মধ্যেই ছিল। তো ওর ফ্যামিলিও ইনজিওর হয়েছে, আমার ফ্যামিলিও ইনজিওর হয়েছে। দুজনেরই হাসপাতালে ট্রিটমেন্ট হয়েছে 1 মাস ধরে, প্রায় 20-25 দিন। একজনের প্রায় 15 দিন, একজনের প্রায় 20-25 দিন। দুজনেরই অপারেশন হয়েছে। যাই হোক, দুজনেরই আমি চিকিৎসা বহন করেছি, আমার স্ত্রীরও করেছি। ওর যে স্ত্রী ছিল আমার গাড়িতে তারও খরচাটা আমিই বহন করেছি। ছেলেটি ওই সুযোগে আমার দোকান থেকে এসে সোনাগুলো বের করে নিয়ে চলে গেছে। তার সিসিটিভি ফুটেজও রয়েছে। আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো, স্ত্রী অপারেশন হয়েছে তো ছেলেটা হয়তো বাড়িতে এখন রেস্টে আছে, ও স্ত্রীও রেস্টে আছে, চলে ছুটি হয়ে গেছে। সেই জন্য আমি 1-2 দিন খোঁজ করিনি। যখন ফোন করছি ওকে, যখন 2 দিন হয়ে গেছে ও দোকানকে আসেনি, ফোন করেছি, ফোনটা লাগছে না লাগার জন্য আমি দোকানে যেয়ে ওর বাড়িতে যেয়ে দেখছি রুমের চাবি। তো যথারীতি আমার দোকানকে এসছি। আমি এসে আমার দোকানে ওর ডোয়ারটা খুলে দেখছি, ডোয়ারে সোনাটা নেই। আমাকে কাজ করতে দিয়েছিলাম, সেই কাজের সোনাটা নেই। সোনাটা নিয়ে ও চলে গেছে। ওই ছেলেটা আগেও বম্বে থেকে প্রায় 10-15 বছর আগে বম্বে থেকেও চুরি করে নিয়ে এসেছিল। যাই হোক, এইসব বদমাইশ কারিগরদের জন্য ভালো কারিগররা কাজ পাচ্ছে না, কাজ হারাচ্ছে, ভালো সুযোগ দিচ্ছে না কোনো দোকানদার সুযোগ দিচ্ছে না। আমি প্রশাসনের কাছে বিনীত আবেদন যে এই ফুটেজটির উপর দেখে তদন্ত করুক বা দৃষ্টি আকর্ষণ করুক, এই কাম্য করেই। সোনার অ্যামাউন্ট হচ্ছে 100 গ্রামের মতো সোনাটা নিয়ে গেছে, যার আজকের দিনে বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। 100 গ্রামের মতো সোনাটা নিয়ে গেছে। সিসিটিভি যে ফুটেজে ভালোভাবে রয়েছে, ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর আগেও ছেলেটা বোম্বে থেকে নিয়ে এসেছিলো, বোম্বে থেকে নিয়ে এসে ওরকম করেছে। ছেলেটা অ্যাকচুয়ালি ফ্রড। এইসব ফ্রড কারিগরদের জন্য যেন কোনো দোকানদারদের কাছে অনুরোধ করছে এই ছেলেটাকে দেখা সত্ত্বেও কেউ কাজে নেবে না। এর আগেও ছেলেটা করেছে, বদমাইশি করেছে, নিয়ে গেছে।